নমস্কার বন্ধুরা, আমি সুকন্যা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একটা নিরামিষ রেসিপি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ আমি নিয়ে চলে এলাম বাঙালিদের একটা প্রিয় জিনিস, নিরামিষ দিনে আলু পোস্ত রেসিপি। চলো দেখে নিই এটা আমি কিভাবে বানালাম। আমি এখানে কেটে নিয়েছিলাম, দেখো, ছোট ছোট করে চৌকো করে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি বেটে নেবো পোস্ত আর দুটো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। এরপর আমি কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই ফোড়নগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে নেব। আবার একটু নাড়াচাড়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো, দেখো, স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও নাড়তে থাকবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা একটা টমেটোটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করতে থাকবো। এরপর আমি একটু আবারও ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পোস্তটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা সর্ষে গন্ধ না ছাড়ে। সেই জন্য একটু আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তো জলটা শুকনো হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি পোস্তটা আর আলুটা একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দেবো আমি আন্দাজ মতো জলটা দিয়ে একটু নাড়াঘাটা করে নিলাম। দিয়ে এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি চাপাটা খুলে নেব। তো জলও অনেকটা কমে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। নিরামিষ দিনে ভীষণই একটা সুন্দর খাবার। এরপর আমি আলু পোস্তটাকে একটা জায়গায় নামিয়ে নেব। আজকের এই নিরামিষ আলু পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে এটুকু, আবার আসবো আগামী দিনে। ধন্যবাদ।